ডেটাবেজ ইনস্টল করার পরে আমাদের যে কাজটি করতে হবে যে আমাদের একটি ডেটাবেজ ম্যানেজার অথবা ডেটাবেজ ম্যানেজমেন্ট টুলস এটা ইনস্টল করতে হবে। তো আমরা মূলত পোস্টগ্রেস এর সাথে আমাদের যে ডাটা ম্যানেজমেন্ট টুলস আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ডিবিভার। ডিবিভারটাকে আমরা ইউজ করার জন্য প্রথমে আমাদেরকে এটি আহ, আমাদের সিস্টেমে ইনস্টল করে নিতে হবে। সেজন্য আমি এই ফাইলটি নামানোর জন্য আমাদের ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পরে সিম্পলি আমি এখানে ডিবিভার লিখে সার্চ করলে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, যেখানে আমাদের প্রথমে ডিবিভার কমিউনিটি ওদের যে ওয়েবসাইটটা সেইখানে আমাদের নিয়ে যাবে, ডিবিভার কমিউনিটি। এরপরে আমরা যে ডাউনলোড বাটনটি আছে এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে ডিবিভার ডাউনলোডের পেজে নিয়ে যাবে। এখন এখানে আসার পরে আমরা এইটি প্রো আছে মানে পেইড যেগুলো, সেটাতে আমরা যাব না। আমরা ডিবিভার কমিউনিটি স্ট্যান্ডার্ড যেটা মানে কমিউনিটি যেটা 23.2.3 সেইটা আমরা ডাউনলোড করব। সেটা ডাউনলোড করার জন্য আমাদেরকে নিচে এখানে উইন্ডোজ যে ভার্সনটা এটা ডাউনলোড করতে হবে। নিচে যদিও এখানে ম্যাক তারপরে লিনাক্স সবগুলোর জন্য দেয়া আছে, তো আমাদের এত কিছুর প্রয়োজন নেই, আমরা উইন্ডোজের জন্যই নিব। সেজন্য আমাদের এই উইন্ডোজ ভার্সনের এখানে এসে এই যে উইন্ডোজ ইনস্টলার যেটা জিপ ফাইলে দিলে এটা জিপ হয়ে ডাউনলোড হবে, আর উইন্ডোজ ইনস্টলারে দিলে এটা ডিরেক্টলি ইএক্সি যে ফাইলটা সেটা ডাউনলোড হবে। তো আমরা ডিরেক্টলি ডাউনলোড করব, সেজন্য এই উইন্ডোজ যে ইনস্টলার সেটাতে ক্লিক করব। এটা ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে ডাউনলোডটা শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ডিবিভার ডাউনলোড শুরু হয়েছে। এটা কি অল্প কিছুক্ষণ থামলে একটু ডাউনলোড হয়ে যাবে। সো এটা ডাউনলোড হলে আমরা তখন ইনস্টল করা শুরু করব। এটা ডাউনলোড করার জন্য যে লিংক সেটা আমি নিচে আমার ওকে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি ফাইলটি আমার ডাউনলোড হয়ে গেছে। ফাইলটি যেখানে ডাউনলোড হয়ে সেভ হয়েছে সেখান থেকে আমরা ওপেন করে নিব। আমি ওপেন করাটা গিয়ে দেখায় আমার এখানে ডাউনলোড ডাউনলোডের মাঝে ওপেন হয়েছে। যে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিবিভার আমাদের ডাউনলোড হয়েছে। এখানে আমি সিম্পলি ডিবিভারের উপরে জাস্ট ডাবল ক্লিক করব, একটু অপেক্ষা করব। একটু অপেক্ষা করলে দেখবো এরকম ইনস্টলের জন্য আমাদের একটি পপআপ উইন্ডো আসবে। এখানে আমরা এখন দেন ওকে করব। ওকে করার পরে আবার যাব নেক্সট, দেন নেক্সট আই এগ্রি। তারপরে ফর এনিওয়ান হু ইউজ দিস কম্পিউটার ফর মি, আমি ফর মি অ্যাডমিন জাস্ট আমার জন্যই দিলাম। এটা নো ইস্যু, এখানে যেটা আপনি দিবেন কোনোটা নিয়ে প্রবলেম নাই। দেন নেক্সট। নেক্সট এর পরে এখানে তেমন আর কিছু চেঞ্জ করতে হবে না। এখানে জাস্ট এই যে অ্যাসোসিয়েট যে এসকিউএল ফাইল এটাতে টিক দিবেন, তারপরে নেক্সট। নেক্সট করার পরে এখানে যে ব্রাউজারের ডিফল্ট যে লোকেশনটা সেটা থাকবে। নেক্সট। মানে এখানেও আমাদের তেমন আর কোনো কিছু সিলেক্ট করার চেঞ্জ করার কোনো কিছু নাই। এখান থেকে আমরা ডিরেক্টলি ইনস্টলে দিয়ে দিই। অল্প কিছুক্ষণ অপেক্ষা করলে আমরা দেখতে পাবো যে আমাদের ডিবিভার যেই ডেটাবেজ ম্যানেজমেন্ট টুলস বা দেখা যাচ্ছে যে ডেটাবেজ ম্যানেজার যেটা সেটা আমরা ডিবিভারটা ইনস্টল করলাম। মূলত ডিবিভারটা হচ্ছে এখানে আমাদের যে কোয়েরিগুলো আমরা সেই কোয়েরিগুলো লিখব। তার মানে আমরা বুঝতে পারছি যে আমরা PostgreSQL যেটা আমাদের ডেটাবেজ ইনস্টল করেছি ওটা হচ্ছে ডেটাবেজ, যে ওইখানে ডেটা স্টোর থাকবে। আর ওইখান থেকে ডেটা নিয়ে আমরা যে ম্যানেজ করব, ওইখানে ডেটা ইনসার্ট করব, ডিলিট করব বা নিয়ে আসবো, যে কোয়েরিটা লিখবো সেটা হচ্ছে ডিবিভার দিয়ে। এখানে ক্রিয়েটেড ডেস্কটপ শর্টকাট এটা আমি নিলাম, দেন ফিনিশ। আমরা দেখতে পাবো এখানে ডিবিভার আমার একটি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এই ডিবিভারটা আমি যদি আপনাদের একটু ওপেন করে দেখাই, এখানে ভার্সনের জন্য বা বিভিন্ন সাইট থেকে ডাউনলোডের জন্য এই ধরনের হয়তো যেই ছবিটা দেখছেন এটা সেম নাও হতে পারে। সো এটা নিয়ে কোনো ইস্যু নাই। জাস্ট সবসময় চেষ্টা করবেন লেটেস্ট যে আপডেট যে ভার্সনটা সেটা ইউজ করার জন্য। আমরা একটু অপেক্ষা করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিবিভার যে ডাটাবেজ ম্যানেজমেন্ট টুলস যেটি সেটি ওপেন হয়ে গিয়েছে। এখানে সাথে আমার আগে যেহেতু ইনস্টল করা ছিল তাই বাই ডিফল্ট আমার এখানে পোস্টগ্রেসকিউএলটা মেবি নিয়ে নিয়েছে, যদিও আমাকে এটা আলাদাভাবে আর ক্রিয়েট করতে হবে, আমি আপনাদের দেখাবো নি।
ডিবিভারের সাথে এরকম বাম পাশে একটি দেখতে পাবেন ডিবিভার স্যাম্পল ডেটাবেস। এটা একটা ডেটাবেস, ওর সাথে স্যাম্পল দেয়াই থাকে, যেখানে আপনারা ক্লিক করলে এরকম ডাউনলোড অপশন আসবে। সেই ক্ষেত্রে এটা ডাউনলোড করে নেবেন, কারণ আপনার নিজেদের প্র্যাকটিস করার জন্য বেটার হবে, কারণ এখানে কিছু ডেমো ডেটা দেওয়া থাকে যেখান থেকে আপনি কোয়েরি করতে পারেন। সিম্পলি যদি আমি আপনাদের দেখাই, আমরা একটু অপেক্ষা করব এটি ডাউনলোড হওয়া পর্যন্ত। এটা ইনস্টল হয়ে গেলে আমরা দেখতে পাবো যে এখানে এই ডিফল্ট যে ডেটাবেসটা ডিবিভারের সেখানে আসবে। এটা ওপেন করলে আমরা এই যে কিছু টেবিল দেখতে পাবো, এগুলোর ভেতরে থাকবে বিভিন্ন রকম ডেটা যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। তো ঠিক আছে ভিউয়ার্স, এরপরে আমি যে ভিডিওটি দেখাবো সেটাতে আমরা কিভাবে এখানে ডেটাবেস, বিভিন্ন ধরনের ডেটাবেস কানেক্ট করব এই ডেটাবেস ম্যানেজারের সাথে বা ডেটাবেস টুলসের সাথে, সেগুলো আমি ভিডিও নিয়ে আসবো। তো ধন্যবাদ সবাইকে।